হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর ভূগোলের নতুন সিলেবাস অনুযায়ী প্রথম যে ইউনিটটা রয়েছে, অবশ্যই বলতে হবে প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব। এর প্রথম যে ইউনিটটা রয়েছে অর্থাৎ শাস্ত্র হিসেবে ভূগোল বা বিষয় হিসেবে ভূগোল, এই যে অধ্যায়টা রয়েছে এক নজরে আমরা সম্পূর্ণ অধ্যায়টা দেখে নেব। তো সুপ্রিয় বন্ধুরা, আর কোনো কথা নয়, অবশ্যই আলোচনা পর্বে চলে যাচ্ছি এবং সেই সঙ্গে তোমরা যারা একাদশ শ্রেণীর যাদের ভূগোল রয়েছে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। তোমরা সেমিস্টার ওয়ানের তোমাদের যে 35 নম্বরের এক্সাম, সেখানে কিন্তু ভীষণভাবে এই চ্যানেল থেকে তোমরা ভীষণভাবে কিন্তু সেই 35 নম্বরের এক্সামের জন্য সাহায্য পাবে। তো শুরু করছি আজকের আলোচনা, এক নজরে সম্পূর্ণ অধ্যায় শাস্ত্র হিসেবে ভূগোল। তো চলো একেবারে ফুল মনোযোগ থাকবে আজকের আলোচনাতে। তো প্রথম যে ওয়ানলাইনার পাঞ্চ, আমরা প্রশ্নগুলোকে ওয়ানলাইনার পাঞ্চ আকারে তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের পরীক্ষাতে যে ধরনের প্রশ্নই আসুক না কেন, সেটা এমসিকিউ ধরনের প্রশ্ন বা সেটা শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন বা এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলাও, আরও বিভিন্ন ক্যাটাগরির যে প্রশ্নগুলো হয়ে থাকে, যে ধরনের প্রশ্নই আসুক না কেন, তুমি যদি ওয়ানলাইনার পাঞ্চ আকারে প্রশ্ন উত্তরগুলো করে রাখো, তাহলে যে কোনো ধরনের প্রশ্নই কিন্তু উত্তর দিতে পারবে। প্রথম যে পাঞ্চটা রয়েছে দেখো, জিওগ্রাফি শব্দের আক্ষরিক অর্থ হলো পৃথিবীর বর্ণনা। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে জিওগ্রাফি শব্দের আক্ষরিক অর্থ কি দিয়ে বিভিন্ন অপশন দিয়ে দিল, তার মধ্যে একটা অপশানে থাকবে পৃথিবীর বর্ণনা, তোমাকে সেই অপশানটাই কিন্তু দাগ দিতে হবে। ওকে, তারপরে দেখো জিওগ্রাফিয়া বা জিওগ্রাফির প্রথম ব্যবহার করেন কি? এরাটোস্থেনিস জিওগ্রাফিয়া বা জিওগ্রাফির প্রথম ব্যবহার করেন। মানুষের বাসভূমি হিসেবে পৃথিবীর বিবরণ দিয়েছেন কে? এরাটোস্থেনিস মানুষের বাসভূমি হিসেবে পৃথিবীর বিবরণ দিয়েছেন। ওকে, ভূগোলকে বিজ্ঞানের স্বতন্ত্র শাস্ত্র রূপে প্রতিষ্ঠা করেন কে? ভন হামবোল্ট ভূগোলকে বিজ্ঞানের স্বতন্ত্র শাস্ত্র রূপে প্রতিষ্ঠা করেন। বিশ্বে প্রথম ভূগোল চর্চা শুরু হয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। তাহলে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিশ্বের প্রথম কী হয়েছিল? ভূগোল চর্চা শুরু হয়েছিল। ভারতে প্রথম ভূগোল বিভাগ চালু হয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। ওকে, বিশ্বে প্রথম ভূগোল বিভাগ চালু হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তাহলে বিশ্বে প্রথম ভূগোল বিভাগ চালু হয় কোথায়? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তারপরে কি বলেছে দেখো, পশ্চিমবঙ্গে প্রথম ভূগোল বিভাগ চালু হয় কোথায়? কলকাতা বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গে প্রথম ভূগোল বিভাগ চালু হয়েছিল। ওকে, তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে পশ্চিমবঙ্গে ভূগোল বিষয়ের প্রবর্তককে? পশ্চিমবঙ্গে ভূগোল বিষয়ের প্রবর্তক হলেন শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। ইনি হচ্ছেন পশ্চিমবঙ্গে ভূগোল বিষয়ের প্রবর্তক। ওকে, আঞ্চলিক পৃথকীকরণের ধারণাকে কি বলে? আঞ্চলিক পৃথকীকরণের ধারণা কোরোলজি নামে পরিচিত। ভূগোলের প্রধান দুটি বিষয়, একটা বিষয় হচ্ছে মানুষ আর অন্যটি হচ্ছে প্রকৃতি। তাহলে ভূগোলের বিষয় কটি? দুটি, একটা মানুষ আর একটা হচ্ছে প্রকৃতি। ভূগোলের তিনটি প্রধান প্রশ্ন, একটা কি, একটা কেন আর একটা হচ্ছে কোথায়। কি, কেন, কোথায়, এই তিনটা প্রশ্ন হচ্ছে ভূগোলের প্রধান প্রশ্ন। নিয়ন্ত্রণবাদীর সমর্থক হলেন এলেন স্যাম্পল, এলসওয়ার্থ, হান্টিংটন প্রমুখ ব্যক্তিত্ব। সম্ভাবনাবাদীর সমর্থক ভিদাল দা লাব্লাস। ওকে, আর নব্য নিয়ন্ত্রণবাদীর সমর্থক ভি অনুচিন। ওকে, রাশিমাত্রিক বিপ্লব কি বলেছে? রাশিমাত্রিক বিপ্লব ফ্রেড কুর্ত স্কিফার 1960-এর দশকে। ওকে, রাশিমাত্রিক যে বিপ্লব তার সমর্থক কে ছিলেন? ফ্রেড কুর্ত স্কিফার 1960-এর দশকে। কোন সময় রাশিমাত্রিক বিপ্লবটা প্রাধান্য লাভ করেছিল? 1960-এর দশকে। আঞ্চলিক ভূগোলের শাখা চারটি, একটা হচ্ছে অঞ্চল সমীক্ষা, একটা আঞ্চলিক উন্নয়ন, আর একটা হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা ও আঞ্চলিক বিশ্লেষণ। ওকে, প্রাকৃতিক ভূগোলের শাখা সাতটি, একটা জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল, একটা ভূমিরূপবিদ্যা, আর একটা জলবায়ুবিদ্যা, ভূজলজবিদ্যা, সমুদ্রবিজ্ঞান, মৃত্তিকা ভূগোল, জীব ভূগোল। ওকে, এরপরে দেখো আঞ্চলিক ভূগোলের কলা কৌশল। তো আঞ্চলিক ভূগোলের কলা কৌশলের মধ্যে রয়েছে মানচিত্র অঙ্কন, সংখ্যামাত্রিক প্রযুক্তি, জিআইএস, জিপিএস,
দূরসংবেদন। তাহলে আঞ্চলিক ভূগোলের কলাকৌশলের মধ্যে রয়েছে মানচিত্র অঙ্কন, সংখ্যামাত্রিক প্রযুক্তি, GIS, GPS, আর এটা হচ্ছে দূরসংবেদন। কোনো স্থানের অবস্থান নির্দেশের পদ্ধতিকে বলা হয় GPS বা গ্লোবাল পজিশনিং সিস্টেম। সংযোগ ছাড়াই দূর থেকে তথ্য সংগ্রহের পদ্ধতিকে বলা হয় রিমোট সেন্সিং বা দূরসংবেদন। অবস্থান নির্ভর তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, ব্যবস্থাপনা পদ্ধতি এগুলোকে বলা হয় GIS। আঞ্চলিক ভূগোলবিদ হলেন ভন হামবোল্ট, কার্ল রিটাল। প্রণালীবদ্ধ ভূগোলবিদ হলেন আলেকজান্ডার ভন হামবোল্ট, টলেমি, চোরলে, মরিস ডেভিস, কোপেন, রসবি আর সেফার্ট। এনারা হচ্ছেন প্রণালীবদ্ধ ভূগোলবিদ। তারপর হচ্ছে ভাবলেখী বা আইডিওগ্রাফিক সায়েন্স, যেটা মানবীয় ভূগোল নামে পরিচিত। ভূগোলের জনককে এরাটোস্থেনিস। ভূগোলের প্রকৃত জনককে হ্যাকাটিয়াস, তিনি হচ্ছেন ভূগোলের প্রকৃত জনক। আধুনিক ভূগোলের জনক হচ্ছেন ভন হামবোল্ট এবং কার্ল রিটার, এনারা হচ্ছেন আধুনিক ভূগোলের জনক। ভারতীয় ভূগোলের জনক ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। ভূতত্ত্ববিদ্যার জনক টলেমি। পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেন কে? অ্যানাক্সিমিন্ডার। পৃথিবীর প্রথম প্রকৃত মানচিত্র অঙ্কন করেন কে? টলেমি। প্রথম দ্রাঘিমারেখা অঙ্কন করেন হেরোডোটাস। প্রথম দ্রাঘিমারেখা অঙ্কন করেন হেরোডোটাস। প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন এরাটোস্থেনিস। আঞ্চলিক ভূগোলের জনক হচ্ছেন কার্ল রিটার। প্রণালীবদ্ধ ভূগোল, প্রাকৃতিক ভূগোলের জনক হচ্ছেন ভন হামবোল্ট। তাহলে প্রণালীবদ্ধ ভূগোল বলা হোক বা প্রাকৃতিক ভূগোল বলা হোক, এর জনক হচ্ছেন ভন হামবোল্ট। মানবীয় ভূগোলের জনক পল ভিদাল দা লা ব্লাস, ইনি হচ্ছেন মানবীয় ভূগোলের জনক। জ্যোতির্বিজ্ঞানী ও ভূগোলের উৎস ও জনক। জ্যোতির্বিজ্ঞানী ও ভূগোলের উৎস হচ্ছে গণিত ও জ্যোতির্বিজ্ঞান, এই দুটো বিষয়। জ্যোতির্বিজ্ঞানী ও ভূগোলের উৎস হচ্ছে গণিত এবং জ্যোতির্বিজ্ঞান, এর জনক হচ্ছেন কোপার্নিকাস। ভূমিরূপবিদ্যার উৎস এবং জনক। ভূমিরূপবিদ্যার উৎস হচ্ছে ভূতত্ত্ববিদ্যা আর এর জনক হচ্ছেন মরিস ডেভিস। জলবায়ুবিদ্যার উৎস হচ্ছে আবহাওয়াবিদ্যা, এর জনক হচ্ছেন আর ব্রাইসন। আর ব্রাইসন, এই জায়গাটা একটা স্টপ হবে, আর ব্রাইসন। ওকে, তারপরে কি বলেছে? ভূ জলবিদ্যার উৎস ও জনক। ভূ জলবিদ্যার উৎস হচ্ছে জলবিজ্ঞান আর জনক হচ্ছেন R.E. হর্টন। ওকে, তারপরে কি বলা হচ্ছে? আধুনিক ভৌম জলবিদ্যার জনক হচ্ছেন O.E. মেইঞ্জার, ইনি হচ্ছেন আধুনিক ভৌম জলবিদ্যার জনক। সমুদ্রবিদ্যার উৎসটা হচ্ছে ভূজলবিদ্যা আর জনকটা হচ্ছে M.F. মাউরি। তাহলে সমুদ্রবিদ্যার উৎসটা কি? ভূজলবিদ্যা আর জনক হচ্ছেন M.F. মাউরি। মৃত্তিকা ভূগোলের উৎস হচ্ছে মৃত্তিকা বিজ্ঞান আর জনক হচ্ছেন V.V. ডকুচেপ। ঠিক আছে, V.V. ডকুচেপ, তিনি হচ্ছেন মৃত্তিকা ভূগোলের জনক। ডকুচেপ নামটা মনে রাখলেই হবে। ঠিক আছে, জীব ভূগোলের উৎস হচ্ছে জীবনবিজ্ঞান আর এর জনক হচ্ছেন রাসেল ওয়ালেস হচ্ছেন জীব ভূগোলের জনক। উদ্ভিদ ভূগোলের উৎস হচ্ছে উদ্ভিদবিদ্যা। প্রাণী ভূগোলের উৎস হচ্ছে প্রাণীবিদ্যা। মানবীয় বাস্তুবিদ্যার উৎস হচ্ছে বাস্তুবিদ্যা। পরিবেশ ভূগোলের উৎস হচ্ছে পরিবেশ বিজ্ঞান। প্রথম স্থান শব্দ ব্যবহার করেন কে? প্রথম স্থান শব্দটি ব্যবহার করেছিলেন জোন্স। ঠিক আছে, জোন্স প্রথম যে স্থান শব্দটি ভূগোলে ব্যবহার করেছিলেন। প্রথম কোরোলজি শব্দ ব্যবহার করেন স্ট্রাবো। প্রথম কোরোলজি শব্দকে ব্যবহার করেছিলেন স্ট্রাবো। প্রথম কোরোগ্রাফি শব্দ ব্যবহার করেন ক্লডিয়াস টলেমি। প্রথম কোরোলজিকে জনপ্রিয় করেন রিচথোফ্যান, ভন রিচথোফ্যান। তিনি কি করেছিলেন? প্রথম কোরোলজি শব্দটিকে জনপ্রিয় করেন। প্রথম মেটিওরোলজি শব্দটি ব্যবহার করেন অ্যারিস্টটল। প্রথম জিওমফোরলজি শব্দ ব্যবহার করেন কিথ। প্রথম ক্লাইমেটোলজি, তারপর হচ্ছে জিয়ানসি অঞ্চল শব্দ ব্যবহার করেন হামবোল্ট। প্রথম ঔকোলজি শব্দ ব্যবহার করেন A.G. ট্রান্সলে, তিনি প্রথম ঔকোলজি শব্দ ব্যবহার করেন। ভারতে প্রথম ভূগোল শব্দ ব্যবহার করেন কি? বরাহমিহির। ভারতে প্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেন বরাহমিহির। ভূগোলের প্রাচীনতম শাখার নাম কি? ভূগোলের প্রাচীনতম শাখা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল। ভূগোলের নবীনতম শাখা হচ্ছে পরিবেশ ভূগোল। জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোলের শাখা হচ্ছে কার্টোগ্রাফি, গণিত ভূগোল আর পরিসংখ্যান ভূগোল। আর ভূমিরূপবিদ্যার শাখা হচ্ছে নদীবিদ্যা, হিমবাহবিদ্যা, উপকূলীয় ভূগোল। আর জীব ভূগোলের শাখা হচ্ছে উদ্ভিদ ভূগোল, প্রাণী ভূগোল, এগুলো লেখা আছে ভূগোল, মানবীয় বাস্তুবিদ্যা আর পরিবেশ ভূগোল, এগুলো হচ্ছে জীব ভূগোলের শাখা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা।
আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার 1-এর জন্য প্রথম যে অধ্যায়টি রয়েছে শাস্ত্র হিসেবে ভূগোল বা বিষয় হিসেবে ভূগোল, সেই অধ্যায়টি সম্পূর্ণ অধ্যায়টিকে আমরা এক নজরে আলোচনা করে ফেললাম। আশা করি আজকের আলোচনা তোমাদের যাদের ভূগোল রয়েছে একাদশ শ্রেণীর তাদের ভীষণভাবে কাজে লাগবে এবং তোমাদের কাছে অবশ্যই একটা আবদার থাকবে, এই ভিডিওটি তোমাদের প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দাও। অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে ভুলো না। এবং অবশ্যই তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও একটি অধ্যায়ের সম্পূর্ণ জিস্ট নিয়ে। ততক্ষণের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা করো। এবং অবশ্যই বন্ধুরা তোমাদের কাছে আরও একটি আবদার থাকবে, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। তো দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।